একটা ল্যান্ডমার্ক হয়ে থাকবে যে কাকদ্বীপ থানাতে আমরা এই ধরনের টুর্নামেন্ট করতে পেরেছি। আমাদের সঙ্গে আছেন এসডিপিও সাহেব, আমি এই মাইক্রোফোনটা এসডিপিও সাহেবের হাতে তুলে দিচ্ছি। খুবই ভালো লাগছে, আজকে 15ই আগস্ট দিনটা বেশ ভালো, সুন্দর অভিজ্ঞতা এবং ব্যস্ততার মধ্যে কাটলো এই ফুটবল টুর্নামেন্ট দেখে। এখন ফাইনাল শুরু হতে চলেছে, কাকদ্বীপ এসডিপিও 11 ভার্সেস প্রতাপাদিত্য। ফাইনাল খেলা সেন্টার শুরু হলো। বাঁশি বাজার আগেই এরা সেন্টার করে ফেলেছে, যেখানে আবার সেন্টার হবে। দুটো টিমই ভালো টিম। মাঠ আরো ভিড়, আঠা হয়ে গেছে পুরো মাঠ সকাল থেকে খেলার জন্য। কর্নার সুন্দর শট হয়েছিল, কিন্তু প্রথমাদিত্য ডিফেন্ডাররা সতর্ক ছিল। আবার থ্রোইং। আবার থ্রোইং। আবার থ্রোইং। না কোনো চলো 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 পাউল। মাঝমাঠ থেকে ফ্রি কিক, কিন্তু করতে পারলো না। সুমন, সুমন তুমি উপর উঠতে কেন? সুমন নিচে থাকো, তোমার বস বলছে। হ্যাঁ ডিফেন্ড একটা থাকতে হবে না। কর্নার।
সুযোগ একটা এসেছিল কিন্তু কোনো প্লেয়ার ছিল না, বল ক্লিয়ার করে দিয়েছে প্রথমাদিত্যের ডিফেন্ডাররা। এটা কাছে রাখো জয়ন্ত প্যান্টের মতো হয় না ফাউল। একটা সুন্দর আক্রমণ হয়েছিল। ভালো শট ছিল কিন্তু বার পোস্টটা 4 ফুট, মানে বার পোস্টের উপর দিয়ে বেরিয়ে গেল। সুমন ওখানে থাকো সুমন উঠবে না একদম। এত জোরে শট, দিশাহীন। ফাউল। সুমন না উঠে যাচ্ছে তুমি ওঠো না ডিফেন্সে না না ফ্রি কিক নিজেদের অর্ধ থেকে ফ্রি কিক করেছেন তাপস। সুকান্ত বল নিয়ে ঢুকছে কিন্তু খুব সুন্দর বাঁ দিক দিয়ে ঢুকেছিল বল নিয়ে। নুরজান স্টেজে আসো নুরজান। আক্রমণ প্রতি আক্রমণে কিন্তু ফাইনাল খেলা জমে উঠেছে, দুটি দলই কিন্তু ভালো দল, যে কারণে আক্রমণ প্রতি আক্রমণে খেলা চলছে। ম্যান টু ম্যান গার্ড রাখছে সবাই সবাইকে, ঘাড়ের উপর কাঁধের উপর। দুটি দলে ভালো ভালো প্লেয়াররা আছে। দুটি দলের রক্ষণ সামলে প্রতি আক্রমণে যাচ্ছে। না হলো না। হ্যাঁ ওদের আমি নিচে থাকিতে নিচে থাকিতে বল লাগছে উপরে বলের ভয়তে পালিয়ে গেল সুমন। যাও যাও বলটা রিসিভ করতে পারলে হয়তো একটা সুযোগ ছিল, কিন্তু রিসিভ করতে পারলেন না, বল চলে গেল মাঠের বাইরে। অনেক অনেক বুদ্ধি দিয়ে চলে গেল, নিয়ন্ত্রণহীন শট। গোল কিক প্রথমাদিত্য। কোনো ঝুঁকি নিচ্ছে না কিন্তু প্রথমাদিত্য ডিফেন্ডাররা। পায়ের তলা বলে লাগলে যা হয়, বল আকাশে চলে গেল। গোল কিক নিশ্চয়ই জোরে স্বপ্ন হবে। চলো চলো চলো
বাহ, হলুদ কার্ড দেখানো হলো। ভিজে মাঠে আস্তে আস্তে খেলতে হবে যাতে কারোর কোনো মারাত্মক চোট না লেগে যায়। মুজরা খুলে দাও না, মুজরা খুলে দাও, জলটা দাও। মাথা ঠান্ডা করে খেলতে হবে। হ্যাঁ, মোজাটা নামিয়ে দাও, মোজাটা নামিয়ে দাও, মোজাটা নামিয়ে না না, মোজাটা নামিয়ে প্লেটটা দাও। আছে তো আমার কাছে। ঠিক আছে নাকি দেখো আগে। খেলা আবার শুরু হতে চলেছে। ফুটবল তো বডি কন্ট্যাক্ট গেম, তারপর ভিজে মাঠ, সুন্দর হেড, গায়ের জোরে শট, হ্যাঁ ফেয়ার প্লে তোমার, হ্যাঁ ফেয়ার প্লে হচ্ছে কোনো রকম ফেয়ার প্লে। সুন্দর শট, খুব ভালো শট কিন্তু ছোট, হ্যাঁ ছোট বা ডান দিক থেকে খুব ভালো, ডান দিক থেকে খুব ভালো শট হয়েছিল, খুব ভালো। গোলকিক পদবাদিত্যের নিশ্চয়ই উঁচু করে মারবে গোলপোস্টের সামনে। পায়ের ফাঁক দিয়ে মেরেছিল ভালোই। বারবার বলের তলায় পা লাগবে, তার ফলে যাওয়া বল চলে যাচ্ছে আকাশে। একদম হাত ধরে টেনে রাখা, হলুদ কার্ড দেখবে স্বাভাবিক, কারণ হাত ধরে টেনে রাখার প্রচেষ্টা, এক হয়ে গেল হলুদ কার্ড দেখা।
ফাইনাল খেলাটা কিন্তু হাড্ডাহাড্ডি হচ্ছে, বুঝতে পারছেন, আপনারা তো দেখছেন। থ্রো চাপ বাড়াচ্ছে নীল জার্সি। খুব ভালো শট হয়েছিল, যেমন ভালো শট তেমনি ভালো সেভ। গোলকিপার কিন্তু প্রথমার্ধে অনেক সেভ করছে। ভালো শট, ভালো সেভ। আরে ম্যান ফাঁকা আছে এটা। থ্রো পেছনে ম্যান, পেছনে। শট নিয়েছিল কিন্তু ছোট মাঠ, ছোট গল্প। গোলকিপ প্রথমার্ধের খেলা শেষ, অমীমাংসিত। নন্দ পুশ হচ্ছে, পুশ হচ্ছে কিন্তু নন্দ পুশ হচ্ছে, পুশ ফুটবল হচ্ছে খেলা, পুশ হচ্ছে, পুশ। এদের সাথে কথা বলতে আসছে, এমনি রাগাচ্ছে কেমনি। আমি তো ওই জন্য এখানে বসেছি। দর্শকদের লাল কার্ড হয়, হলুদ কার্ড হয়, জানেন তো? দর্শকের হলুদ কার্ড, লাল কার্ড জানেন তো? দর্শকদের লাল কার্ড, হলুদ কার্ড হয়। আমি এই মাঠের বাড়ি ওখানে চিল্লাবো, হয়ে গেল, পুরো মাঠে নামতে দেবে না। হাফ টাইম হয়ে গেল, অর্থাৎ প্রথম হাফের খেলা শেষ, ফাইনালের আবার দ্বিতীয় হাফের খেলা শুরু হবে। তবে এইচডিপি সাহেবের যে টিম রয়েছে, মানে একটু কলা পরামর্শ আবার একটু হচ্ছে, একটু আলোচনা হচ্ছে যে কি করে গোলটা সেইভাবে দিতে হবে, কিন্তু মাঝে মাঝে বল মারতে গিয়েই দেখা যাচ্ছে বল বাইরে চলে যাচ্ছে। তো এটা একটু নজরে রাখতে হবে। আর প্রথমেই বলেছি, অফিসাররাও বলেছে, সাহেবরাও বলেছে যে এই যে খেলা, এই কাদা মাটি, এটাতে একটু কষ্ট হচ্ছে, তবে চলছে, সলা পরামর্শ চলছে। তবে এক টিম আর এক টিমের কাছে আর একজন যাচ্ছে, বলছে যে এইভাবে খেলো যাতে গোলটা হয়। তো আমি এটা দেখছেন, আমরাও দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন অফিসাররা চাইছে একটা গোল হোক, শান্তিপূর্ণ গোল হোক। তো হাফ টাইম চলছে, এরপরে আবার খেলা শুরু হবে। রেফারি বসে বসে একটু এই তারা যেটা আলোচনা করছে যে মাঠটা সত্যি কাদা মাঠে, তারপর লাইট খুব কম রয়েছে, তবুও খেলা হচ্ছে। তবে খেলা কিন্তু ফাইনাল ম্যাচটা ভালোই জমে উঠেছে। তবে এই এখানে লাল হলুদ কার্ড দেখানোর ব্যবস্থাও আছে, দেখলাম। যদি মাঠে সেই রকম কোনো প্লেয়ার সূচক মনোভাব না থাকে, তাকে লাল কার্ড বা হলুদ কার্ড দেখেছে দুজন, দেখলাম রেফারি দেখিয়েছে। এটা মাথায় রাখতে হবে যে খেলার মাঠে কোনো রকমে অপ্রীতিকর ঘটনা ঘটানো যাবে না, প্লেয়ার সূচক মনোভাব নিয়ে খেলতে হবে মাঠে। তো সেটা অনেক সময় দেখা গেছে একটু উত্তেজিত হয়ে যায়, প্লেয়াররা একটু উত্তেজিত হয়ে যায়। তো তাতে করে প্লেয়াররা উত্তেজিত হয়ে গেলে অনেক সময় দেখা গেছে একে অপরের সঙ্গে, তবে এই যে সবই একই জায়গার সব প্লেয়ার। তো খেলা আবার শুরু হবে, রেফারি সাহেব আবার রেডি করবে, এই হুইসেল দিয়ে দিয়েছে, আবার শুরু হচ্ছে। আবার রেফারি সাহেব হুইসেল দিয়ে দিল। মাঠটা কাদা মাঠে যা হয় তাই বুঝতেই পারছেন। তো আবার একটু পিছিয়ে নিয়ে এলাম আমরা, ওই এগিয়ে নিয়ে যেতে পারি, কিন্তু ওই বল এসে হঠাৎ করে দুম করে লাগলে আপনাদের কিছু দেখাতে পারবো না, যার ফলে একটু পিছিয়ে নিয়ে চলে আসি। ঠিক আছে, তো
আবার একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে বলটা, ওই যে বলে পা দেবে ফুটবল, এই যে প্লেয়ারকে শুরু হয়ে রেফারির হুইসেল দেওয়ার আগেই বলে পা দিয়ে দিয়েছে, যার ফলে আবার পুনরায় করতে হবে, বুঝতেই পারছেন। তো এই যে বল নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, কারণ মাঠ ছোট, যার ফলে যখনই মারছে তখন বল অনেকটা উপর থেকেই চলে যাচ্ছে, তাতে গোলের যে আশাটা সেটা হয়তো অনেকটা নিরঙ্কুশ, মানে হবে না, এইরকম একটা পরিস্থিতি। কেন উপর থেকে বল চলে গেলে গোল হবে না, সেটা মাথায় রাখতে হবে প্লেয়ারদের অবশ্যই। এবার এখন রাত্রেবেলা দেখছি বেশ প্লেয়ারদের যে স্পিড সেটা কিন্তু ভালো। আবার রেফারি হুইসেল দিয়েছে, তো কোনো কারণে হ্যাঁ, তো এবার একটা এইদিকে আপনাদেরকে ঘুরিয়ে দিই। ওই যে সুযোগ একটা পেয়ে গেছিল, কিন্তু ছোট মাঠ, এত সুযোগ একটা এসেছিল। সেই একই অবস্থা। এইভাবেই হচ্ছে। এবার কিন্তু আক্রমণের প্রতি আক্রমণে খেলা জমে উঠেছে। এখানে একটা মাইকের আওয়াজ পিছিয়ে আসছে, আমি সরে গেলাম, কর্নারের দিকে সরে গেলাম, ওইখান থেকে সরে এলাম, ওইখানে একটা মাইকের আওয়াজ আসছে, এখান থেকে দেখাবো আপনার খেলাটা, এই যে এখান থেকে দেখাবো। মাপা শটগুলো বলে ঢুকছিল, কিন্তু ডিফেন্ডারের মাথায় থেকে বল চলে গেছে, গোল লাইন অতিক্রম করে কর্নার। আবার বল বাইরে চলে গেল। খুব ভালো শট হয়েছিল, কিন্তু একদম মাপা শট ছিল। কিন্তু এখানে অনেক মাইল গোলের কাছাকাছিও না। খেলা কিন্তু বেশ জমে উঠেছে, তাই তো? না, বল নিয়ন্ত্রণ করতে পারলো না, বলের জন্যই না গেল। Clear off, clear out.
আরে বলে গাড়ি একটু জন্য মিস হয়ে গেল। বল আসবে না, চাপ বেড়েছে কিন্তু দুবারই আক্রমণ করতে পারছে, এবার হচ্ছে একটা বড় শট আছে। আর এটা অনেক বাইরে, ঠিক আছে, এটাও ঠিক আছে, দর্শকদের খবর এটাও ঠিক আছে, নো বাইরে এটাও ঠিক আছে। বাহ, খুব সুন্দর ক্রিয়া করছে, খুব সুন্দর ক্রিয়া করছে। নিজে একটু চাপ বাড়িয়ে দিয়েছে কিন্তু আক্রমণ হচ্ছে। Deciding to ball. Didier ball চলে গেল গোল লাইন খুব সরব করে। বলটা সুন্দর ছিল কিন্তু এত ছোট মানুষ গোল তো মানে কর্নার কিক। ফাইনাল উত্তেজনা মাঝামাঝি খেলোয়াড়দের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, এটা তো হবেই, কারণ যতই হোক ফুটবল ফাইনাল হচ্ছে। আবার কর্নার, আবার কর্নার, কর্নার কিন্তু বাইরের বলগুলো ভুলে যাচ্ছে না কোন দিকে যাবো। সুন্দর একটি বল হয়েছিল কিন্তু যতটা জোরে মারলে সঠিক নিশানা যেত ওটা হলো না। অনেক বাইরে বলের এটাও ঠিক আছে, গ্রামীণ বাইরে থেকে সমান নির্দেশ দিয়ে যাচ্ছে। বলটা
খেলোয়াড়দের মধ্যে প্রীতি সম্পর্ক সবাই সবাইকে চেনে এখানে এবং ফাইনাল জায়গায় কিন্তু ভালো জায়গায় কিন্তু জোরে সামনে গেছে কিন্তু কিন্তু মনে হয় ভালো লাগলো দ্বিতীয় দলে আক্রমণ কিন্তু চলছে দ্বিতীয় দলে আক্রমণ হচ্ছে দুটো দলের চেষ্টা করতে সরাসরি গোল থেকে গোলে দেওয়া
ফাইনাল চলছে এবং আজকে হলুদ কার্ড দেখানো হলো দুটি হলুদ কার্ড তারা দেখলেন বিজয় মাঠ যে ভাষণ রাখা যথেষ্ট না বলতে প্রথমে অনেক বাইরে মাঝমাঠে শট ছিল কিন্তু অনেক বাইরে দ্বিতীয় রাউন্ডে খেলা শেষ তাহলে অতিরিক্ত 5 মিনিট ওয়ান সাইড অতিরিক্ত 5 মিনিট এধারে না করলে এধারে তো ইয়ে হচ্ছে না, সেই পাখাটা চলছে, সেই করে আওয়াজ হচ্ছে না, বন্ধ রাখা যাবে না বেশ। আর কোনো কথা বললে ওই এসডিপি যেটা বলছে ওইটাই চাইছি না, আমাদের মাইক্রোফোন পুশ হয়ে গেছে, মাইক্রোফোনটা আমি ইয়ে করি বন্ধ করার একটা পদ্ধতি করি, পেনাল্টি প্র্যাকটিস করি, কোনো কথা আওয়াজ হবে না, এই হবে না, এই চার্জ হচ্ছে না, তাহলে কথা হবে, এই কথা হচ্ছে, আমরা বলছি সবাই শুনছি। আমি তাহলে একটু ডায়লগে দিয়ে দিই। দ্বিতীয় অর্ধের খেলা শেষ, স্কোর লাইন 0-0। এখানে 5 মিনিট খেলতে হবে, ওয়ান সাইড হবে, তারপরে যদি কোনো ফল প্রকাশ না হয় তাহলে আমরা টাই খেলা শুরু হচ্ছে, জোরে শট নেওয়ার চেষ্টা করছিল কিন্তু
অতিরিক্ত 5 মিনিটের খেলা শুরু হয়ে গেছে। যেহেতু দুটো অর্ধেক গার্ড থাকুক গার্ড থাক না ব্যাট বল করার চেষ্টা, কিন্তু ঠিকমতো লাগেনি। বল হাঁটু নিচে লাগা বলতে লাগা মাঠের বাইরে বাচ্চারা অতিক্রম করে এবং ডিফেন্স গাছে বল রাখতে গেল। গাছে বল রাখতে গেছে, বল মাঠে এসে গেছে, বল মাঠে এসে গেছে। এটা কিন্তু ভালো খেলা ছিল। কিন্তু ডিফেন্সে আটকে গেছে, দুটোই কিন্তু ডিফেন্সটা খুব ভালো হয়েছে। অতিরিক্ত 5 মিনিট খেলা চলছে। গোলকিক এই মাঠে যদি একটু জোর হয়ে যায় পাস তাহলে মুশকিল। চেষ্টা হচ্ছে কিন্তু গোলকিক গোলকিক ঢুকে দিচ্ছে না। খুব সুন্দর ট্রাই করলো, ট্রাই করে বল ঠিক নিল, খুব সুন্দর ট্রাই করলো এবং তার সাথে সাথে একটি প্রতি আক্রমণ দেখলাম আমরা, দারুণ প্রতি আক্রমণ দেখলাম। যেমন প্রথমে কিন্তু স্ট্রাইকার বলনে ছিল না, মাঝামাঝি কিন্তু বলটি খুব সুন্দরভাবে ট্যাকেল করে দিল। বার্সেলোনা প্রতি আক্রমণ অতিরিক্ত সময় ছাড়া কিন্তু জরুরি হয়েছে। একদম শেষ মুহূর্তে খেলা চলছে।
বেশি বল মারতে পারলো না, রেফারি কিন্তু ধরে দিয়েছে এবং সাথে সাথে 30 ওভার খেলা শেষ। ওদের টাই ব্রেকার। মাঠের মধ্যে ঢুকতে পারে না, দর্শকদের অনুরোধ করছি মাঠের মধ্যে ঢুকতে না। এক্সট্রা টাইমে খেলা শেষ হলো ফাইনালে। এবার আমরা টাই ব্রেকারের দিকে যাব। টাই ব্রেকারে দুটো টিম 5টা করে সুযোগ পাবে। 5টা করে সুযোগ পাবে দুটো টিম টাই ব্রেকারে। দর্শক বৃন্দের কাছে একটি মাত্র অনুরোধ, গোল হলে কেউ মাঠের মধ্যে ঢুকে যাবেন না। কেউ মাঠের মধ্যে ঢুকে আসবেন না, উত্তেজনা নিয়ে খেলাটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে দেবেন। টাইব্রেকার শুরু হতে চলেছে। তবে খুব ফাইনাল কিন্তু উপভোগ হলো, দুটি দলই যে শ্রেষ্ঠ টিম এই টুর্নামেন্টে বোঝা গেল। দুটি দলই খুব সুন্দর ডিফেন্সও করলো এবং আক্রমণ ভাগে খেলোয়াড় যারা তারাও যথেষ্ট চেষ্টা করলো গোল করার, এবং দুটি দলেরই কিন্তু রক্ষণ ভাগের খেলোয়াড়রা তারা খুবই ভালো খেলেছে তারা। প্রথমাদিত্য প্রথম শট দিতে চলেছে। ও টস হয়ে যাচ্ছে, টস হবে। টসে খুব সম্ভবত এসডিও কার্যকর জিতেছে, জিতে প্রথম শটটি কিন্তু বাইরে গেল। পায়ের মেজারমেন্ট নষ্ট হয়ে গেছে, অ্যাকুরেসিটা নষ্ট হয়ে গেছে। খেলছিল বুটে, খুলে দিল মেজারমেন্টটা, এতক্ষণ তো পায়েরটা ওয়েট দিয়ে চলছিল। ওই জন্য যেটা করে কিন্তু সেটা করে না, ওটা মেজারমেন্ট করে যাওয়া উচিত নয়, সেটা কথা। এটাও কিন্তু বাইরে। ফাইনালে টাই ব্রেকার হচ্ছে, দুটি দলই চাপে। এবার প্রথমাদিত্য সব দিকে আসছে আবার। সময় নেবে দিয়ে তারপরে দেখে নাও মেজারমেন্ট করে নাও। গোল প্রথমাদিত্য কন্ট্রোল করে এগিয়ে গেল। এবার নীল জার্সি বলে কাদা মাখাচ্ছে
দেখে 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 চাপ নেই, আমাদের চাপ নেই। দেখে 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 লিড আছে, ভেতরে মারো। দেখে মিস হলো আবার। আরে সময় নেবে তো। ডান দিকটায় যাবে। আরে এটা মারতে পারলে আমাদের চাপে আছে, চাপে আছে, চাপে আছে, চাপে আছে, চাপে আছে। একটা 3টে মিস। পাঁচটা হবে, 5টা আরো দুটো বাকি। না না 5টা অ্যানাউন্স করা হয়েছে, 5টা অ্যানাউন্সমেন্ট হয়েছে। না না 5টা আমি অ্যানাউন্সমেন্ট করেছি, তোমরা না শুনলে কিছু করার নেই। 5টা বলা হয়েছে, টাই ব্রেকার শুরু হওয়ার আগেই 5টা বলা হয়েছে। উত্তেজিত হবে না, উত্তেজিত হবে না। পাঁচটা বলা হয়েছে প্রথম শুরু। 3টে না হলে তখন 5টা হতো, সেটা ছিল তো। না না 5টা লাইভে লাইভ 5টা বলা আছে, ঠিক আছে। 3টে না হলে তখন 5টা হতো। ঠিক আছে, যাও যাও। এই 5টা কখন? এই চুপচাপ বসো, হ্যাঁ চুপচাপ বসো। 5টা বলা হয়েছে, 5টা হবে। এই সুকান্ত দেখে, সুকান্ত আসতে ধীরে দেখে দেখে দেখে। এই তুমি টাইম নাও, টাইম নিয়ে মারো, টাইম নিয়ে নাও, টাইম নিয়ে মারো, মারো। আজকের খেলা ফাইনাল জিতলো প্রতাপাদিত্য স্ট্রাইকার্স। খুব সুন্দর খেলা হয়েছে। আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিতে যাব। রানার্স আপরাও খুব ভালো খেলেছে, এসডিপিও স্যারের টিমটা। ঠিক আছে, খেলায় হার জিত থাকবে, সবকিছু নিয়ে সমস্ত প্লেয়াররা আমাদের স্টেজের কাছে আসবেন। প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিটা হবে। সকলে কেউ মাঠ ছাড়বেন না। রাজস্বী একবার চলে আসে, বড় ডাকছে তোমাকে রাজস্বী। প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিটার জন্য সবাই চলে আসবে কাছাকাছি, আমরা তাড়াতাড়ি এটা সেরে দেবো।
এই সৌমেনকে ডাকো তো, সৌমেনকে শুরু হচ্ছে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রথমত এখানে জয়লাভ করেছে এসডিপিও কাগনি একাদশ, এখানে বিজিত হয়েছে। দুটো টিম খুব সুন্দর খেলেছে। আজকে এই সুন্দর খেলা সারাদিন ধরে চলেছে এবং তার জন্য যারা যারা এখানে উপস্থিত হয়েছেন বা আগে উপস্থিত হয়েছিলেন প্রত্যেককে কাকদ্বীপ থানার পক্ষ থেকে আমরা আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই। আমরা প্রতি বছর, আমরা এবার থেকে প্রতি বছর এরকম সময়ে আমরা নিশ্চয়ই এই ধরনের খেলা খেলাবো। যারা যারা এখানে থাকবেন, আমাদের বদলির চাকরি আমরা চলে যাব, কিন্তু এটা মনে রাখতে হবে 15ই আগস্টে এই খেলাটা যেন চালু থাকে এবং আমাদের মধ্যে যে এই যে খেলার মধ্যে যে টিম স্পিরিট, সমস্ত দল যারা খেলেছে প্রত্যেকটা দলই খুব ভালো খেলেছে এবং যে সুশৃঙ্খল ভাবে আমাদের পুরো ম্যাচ সমাপ্ত হয়েছে, সবাই ডিসিপ্লিন মেনটেন করেছে। সেই জন্য আমি সমস্ত দলের খেলোয়াড়দেরকে আমাদের কাকদ্বীপ থানার পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। আমরা শুরু করছি আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সমস্ত খেলোয়াড়দের বলা হচ্ছে আমাদের মঞ্চের সামনে আসতে। সবাই মঞ্চের সামনে আসুন। সমস্ত খেলোয়াড়রা মঞ্চের সামনে আসুন। প্রথমে আমরা দেখে নেব যারা খেলা পরিচালনা করেছেন, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, সেই রেফারিগণকে আমরা তাদের হাতে আমাদের ক্ষুদ্র উপহার তুলে দেব। রেফারি যারা আছেন প্রত্যেককে বলা হচ্ছে আপনারা আসুন। রেফারিদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। খেলা পরিচালনায় যে যারা করেছেন অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এবং মাথা ঠান্ডা রেখে সমস্ত খেলোয়াড়দেরকে এক সুতো ইসি বেঁধেছেন সেই রেফারিগণ, তাদেরকে আমরা বলছি মঞ্চে আসার জন্য। কাকদ্বীপ থানার পক্ষ থেকে আমরা ক্ষুদ্র উপহার তাদের হাতে তুলে দেব। আমাদের রেফারি শান্তনু এবং সহ রেফারি যারা আছেন প্রত্যেককে এখানে আসার জন্য অনুরোধ করছি। আমাদের এই পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের এসডিপিও কাকদ্বীপ স্যার। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, মঞ্চে আসুন। সবাইকে বলবো করতালি দিয়ে অভিনন্দন জানাতে, কেননা আজকে রেফারি যদি সত্যি এত ভালো সুন্দর না খেলাতেন তাহলে এই ধরনের অনুষ্ঠানটা আমরা সেভাবে সমাপ্ত করতে পারতাম না। তাদের খেলা পরিচালনার যে মুন্সিয়ানা তারা দেখিয়েছেন, সেই জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আমরা ধন্যবাদ জানাই এইসব কৃতি রেফারিগণকে। আমাদের মেমেন্টো এবং ক্ষুদ্র উপহার তুলে দিচ্ছেন এসডিপিও কাকদ্বীপ স্যার। এবারে আমরা ডেকে নেব ইন্ডিভিজুয়াল যারা যে সমস্ত খেলোয়াড়রা অংশগ্রহণ করেছেন ফাইনাল ম্যাচে। প্রত্যেকটা টিমে প্রথমে আমরা বিজিত দল অর্থাৎ যে দল হেরে গেছেন সেই দলের সমস্ত প্লেয়ারদেরকে ডাকছি ইন্ডিভিজুয়াল প্রাইজ নিয়ে যাওয়ার জন্য। ইন্ডিভিজুয়াল প্রাইজ আপনারা নিয়ে যান। খেলার মধ্যে হার জিত আছে, কিন্তু যে সুন্দর খেলা উপহার, ফাইনাল খেলার উপহার দিয়েছেন, সেই জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত। আমরা আশা করব আগামী দিনগুলোতে এই মাঠে এই দিনে প্রত্যেক বছরে এই ধরনের খেলা হবে। আমরা চলে যাব, নতুন কেউ আসবে, আমরা যেন বাইরে থেকে জানতে পারি যে 15ই আগস্টে এখানে
ফুটবল টুর্নামেন্ট হচ্ছে কাকদ্বীপ থানার মাঠে। আমরা বিজিত দলের অধিনায়ক সহ অধিনায়ক সহ পুরো টিমকে আমরা মঞ্চে ডাকছি। ব্যক্তিগত পুরস্কার তাদের হাতে তুলে দিচ্ছেন আমাদের সম্মানীয় এসডিপিও সাহেব। সবাইকে করতালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য বলছি। খুব সুন্দর খেলেছে টিম, হারলেও খেলার মান যে খুব উন্নত হয়েছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রত্যেককে আমরা সমস্ত খেলোয়াড়দেরকে আমরা ধন্যবাদ জানাই এবং তারা যে সুন্দর খেলাটা উপহার দিয়েছেন আমরা সত্যি খুব আপ্লুত, আনন্দিত, গর্বিত। আমরা এই সমস্ত খেলোয়াড়দের জন্য আমরা গর্ব অনুভব করি, এই সমস্ত ফোর্সদের জন্য আমরা গর্ব অনুভব করি। তো এই ধরনের যারা খেলছেন তাদেরকে বলবো আগামী দিনগুলোতে তারা যেখানেই থাকুন না কেন, যারা সিভিক ভলেন্টিয়ার আছে তারা তো এখানে থাকবেনই, ডিপি যারা আছেন তারা তো এখানে থাকবেনই, কিন্তু কনস্টেবল অফিসার তাদের সবারই বদলি হবে, তারা বিভিন্ন জায়গায় চলে যাবেন। তো আপনারাও যেখানেই যান না কেন সেখানে এই খেলার যে পরিবেশ, এই ধরনের পরিবেশ গড়ে তুলবেন এবং আমাদের মধ্যে টিম স্পিরিট, আমরা যে একটা সংঘবদ্ধ দল, সংঘবদ্ধ ইউনিট, আমরা যে কোনো কাজেই আমরা অসফল হব না, সবসময়ের জন্য আমরা সফল হব, সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা প্রত্যেক দিনের কাজ আমরা শুরু করব এবং আমরা যে পরিষেবা মানুষকে দিই সেই পরিষেবাকে আরো উন্নততর পর্যায়ে নিয়ে যাব, এই কামনা আমরা করি আজকের দিনে। এবার আমরা বিজয়ী দলের খেলোয়াড়দের ডাকছি তাদের ব্যক্তিগত পুরস্কার নিয়ে যাওয়ার জন্য। অধিনায়ক সহ অধিনায়ক সহ বাকি সমস্ত খেলোয়াড়দের বলা হচ্ছে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের এসডিপিও কাকদ্বীপ সাহেব। খুব ভালো খেলা হয়েছে, খুব উন্নত খেলা হয়েছে। এই ধরনের ফাইনাল খেলাই আমরা সাধারণত আশা করে থাকি এবং দর্শকদের মনোরঞ্জন করেছেন এবং আমাদের খুব গর্বিত করেছেন এই সমস্ত খেলোয়াড়েরা। দুটো টিমের সদস্যদের প্রত্যেককেই আমরা আমাদের আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই। প্রত্যেকে খুব সুন্দর খেলেছে এবং প্রত্যেককে আমরা অভিনন্দন জানাচ্ছি। এইবার আমরা ফাইনাল খেলার ম্যান অফ দ্য ম্যাচ প্রতাপাদিত্য নগরের সুমন সামন্ত। আমরা সুমন সামন্তকে বলছি স্টেজে আসার জন্য। পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের সম্মানীয় এসডিপিও কাকদ্বীপ সাহেব। আমরা করতালি দিয়ে সুমন সামন্তকে আমরা অভিনন্দন জানাই। এবার সর্বোচ্চ গোল দেওয়ার জন্য গোল্ডেন বুট দেওয়া হচ্ছে সৌমেন কর, আমাদের সিভিক ভলেন্টিয়ার সৌমেন কর গোল্ডেন বুট তুলে দিচ্ছেন আমাদের এসডিপিও কাকদ্বীপ স্যার। খুব ভালো খেলা হয়েছে, খুব ভালো গোল করেছে এবং তারা ভিপি ও হচ্ছে আমাদের ভিলেজ পুলিশ সৌমেন খুব ভালো খেলেছে। এরপর আমরা তুলে দেবো ফেয়ার প্লে ট্রফি। আচ্ছা, পুরো টুর্নামেন্ট একটা সকাল থেকে খুব ভালো খেলা হয়েছে, কিন্তু যার খেলায় একটাও ফাউল আমি দেখিনি। মানে দুর্ভাগ্য, আমি নিজে খুব খুশি হতাম যে যদি ওই টিমটি আজকে আইদার সেমিফাইনাল অর ফাইনালে খেলতো, কিন্তু ফুটবল খেলা তো মানে সবসময় সবার ইচ্ছে তো পূর্ণ হয় না, আর এই মাঠ তো। কিন্তু যাদের খেলা আমার প্রথম থেকেই ভালো লাগছিল, যারা তাদের শুধুমাত্র যে সেন্ট্রি বা ল অ্যান্ড অর্ডার করে তা নয়, ওই টিমে যারা খেলেছে তারা পুলিশের সমস্ত বিভাগে তাদেরকে কাজ করতে হয় এবং শারীরিক চাপের সাথে সাথে প্রতিনিয়ত তাদেরকে মানসিক চাপ নিতে হয়। তো কাকদ্বীপ আইসির নেতৃত্বে কাকদ্বীপ থানার অফিসাররা যে টিমটা খেলেছে এবং উইদাউট এনি ফাউল খুব ভালোভাবে ওরা খেলাটা খেলেছে। আমি সেই জন্য ডিক্লেয়ার করছি ফেয়ার প্লে ট্রফি আইসি কাকদ্বীপ টিমের জন্য। একটা জোরে হাততালি। স্যার আমার হাতে এটা তুলে দিলেন, এটা আমরা গর্বের সঙ্গে অনুভব করি
যে আমরা প্রতি বছর এই ধরনের খেলা আমরা অনুষ্ঠিত করব এবং যারা থেকে যাবেন তাদেরকে আবারও আমি অনুরোধ করছি প্রত্যেকবার যেন এই খেলাটা হয়। ধন্যবাদ। এবার রানার্স ট্রফি নিতে আসছেন এসডিপিও কাকদ্বীপ স্যারের টিম, অধিনায়ক, সহ অধিনায়ক। মুখ শুকনো করে থাকার কিছু নেই। রোনাল্ডো মিস করেছে, রোনাল্ডিনো মিস করেছে, এমবাপ্পে সারাক্ষণ ভালো খেলে মিস করেছে। ওই সময়টা ওরা চাপে মুখে নিজেদেরকে ঠিকিয়ে দিয়েছে। তাও ওদের যে বেস্ট প্লেয়ার আমার মতে আজকে প্রথম থেকে সৌমেন কিন্তু মিস করেছে। আজকে যদি বলা হয় আজকে পুরো টুর্নামেন্টে যে ছেলেটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে ওই ছেলেটি ফার্স্ট মিসও করেছে। খেলা এটা হবেই। অভিনন্দন তো যারা জিতেছে তাদের জন্য, যারা হেরেছে তাদেরও জন্য। সুতরাং এইটাই হচ্ছে টিম স্পিরিট। চলে এসো। বলে দিই যে নেক্সট ইয়ার তো আমিও থাকবো না, সুতরাং যেন খবর পাই যে আমি তো ওদের সবাইকে চিনি না। আইসি সাহেব যেমন বললেন যে ওনার টিম জিতবে, আমি যেন বাইরে থেকে খবর পাই এসডিপিও কাকদ্বীপ টিম জিতছে। ধন্যবাদ স্যার। এবার রানার্স আপ ট্রফি নিতে আসছেন আমাদের এসডিপিও সাহেবের টিম। প্রত্যেক খেলোয়াড়দের বলা হচ্ছে মঞ্চে আসার জন্য। আচ্ছা, সেটা তোমরা তুলে দেবে পরে, এখন আগে নাও তোমরা। রানার্স আপ ট্রফি তুলে দিচ্ছেন এসডিপিও কাকদ্বীপ স্যার। সবাই হাততালি দিয়ে করতালি দিয়ে অভিনন্দন জানান। এবং এই ধরনের খেলা, যে সুন্দর খেলা তারা উপহার দিয়েছেন, সেই জন্য আমরা খুব খুশি, আপ্লুত এবং গর্বিত। আমরা এই সমস্ত খেলোয়াড়দের জন্য আমরা গর্ব অনুভব করি, এই সমস্ত ফোর্সদের জন্য আমরা গর্ব অনুভব করি। সুতরাং আমরা আমাদের এই টিমের সদস্যরা বললেন যে এই ট্রফিটা এসডিপিও কাকদ্বীপ সাহেবকে উৎসর্গ করছেন এবং এসডিপিও কাকদ্বীপ সাহেবের হাতে এই ট্রফিটা আবার তুলে দিচ্ছেন তার সদস্যরা। খুব সুন্দর একটা সন্ধ্যা আজকে আমরা উপহার পেলাম। এইবার আমরা ডেকে নেব আমাদের বিজয়ী দলের সমস্ত সদস্যদের। ক্যাপ্টেনকে অনুরোধ করছি আমাদের মঞ্চে আসার জন্য। সমস্ত টিম সদস্যদের নিয়ে পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের এসডিপিও কাকদ্বীপ স্যার। এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেককে বিজয়ী দলের সদস্যদেরকে করতালি দিয়ে অভিনন্দন জানান। আমরা খুব গর্বিত এই ধরনের খেলোয়াড়েরা আমাদের আজকে এই মঞ্চকে আলোকিত করেছে এবং খেলার মাঠকে উজ্জ্বল করেছে। যে দুটো টিম খেলেছে প্রত্যেক সদস্যকে আমরা আমাদের কাকদ্বীপ থানার পক্ষ থেকে অত্যন্ত আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি। আচ্ছা, প্রধানিত্ব জিপি তো জিতেছে, সিভিক যারা আছে ওরাও ওদের ট্রফি আইসি কাকদ্বীপ সাহেবকে উৎসর্গ করছে থানায় রাখার জন্য। ইটস এ গ্রেট টিম স্পিরিট। এটাই হচ্ছে খেলার স্পিরিট। তবে একটা কথা না বললে নয় যে প্রতাপাদিত্য যারা আজকে জিতেছে তাদের আজকে ভাগ্যটা ভালো, কারণ ওদের যে কোচ ছিল সে বাইরে মারলেও বলছে গুড, আকাশে তুলে দিলেও বলছে গুড। ওই রকম কোচ থাকলে তো গেল ভাই তোমরা পরের বছর। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থাকো।